মার্কেট সাইডওয়েজ, প্রথমত একটা ডাউন ট্রেন্ড মার্কেট, দ্বিতীয়ত সাইডওয়েজ মার্কেট। এখানে মার্কেটের কাজ হচ্ছে দুইটা, এই রেজিস্ট্যান্সে আসবে, তারপরে আবারও রিভার্স করবে, করে আবারও সাপোর্টে আসবে, আসার পরে আবারও রেজিস্ট্যান্সে উঠবে। এরকমই তো সাইডওয়েজ মার্কেট, এরকম কিছু করবে, নিচে আসবে উপরে নেবো, উপরে যাবে নিচে নেবো, আমরা তো এগুলোই বুঝি। কিন্তু এগুলোর বাহিরে আরো কিছু বিষয় আছে। আমি একটু ব্রেকআউটে চলে যাচ্ছি, যদিও ব্রেকআউটের ক্লাস ছাড়াই, তবে এই আমরা আমাদের ভলিউমের উপস্থিতি এখানে আমরা দেখতে পাবো। আচ্ছা, এইখানে মনে করেন মার্কেট উপরে উঠলো, উঠতে উঠতে এইখান থেকে একটা ব্রেকআউট করলো। আমাদের এই যে ক্যান্ডেল গুলো, এই ক্যান্ডেল গুলো দেখেন ভলিউম, আমি এই যে মনে করেন ভলিউম, এগুলো প্রত্যেকটা ক্যান্ডেলের, এগুলো সব ভলিউম। আর এই যে যেই ক্যান্ডেলটাই ব্রেকআউট করছে, এই হচ্ছে সেটার ভলিউম। তাহলে আমরা অবশ্যই এখান থেকে কি বলতে পারি? ট্রেন্ডের দিকে যাবে ভাই অবশ্যই অবশ্যই বলা যায় যে 99% এই যে ব্রেকআউটটা ছিল, এই ব্রেকআউটটা একটি রিয়েল ব্রেকআউট, জেনুইন ব্রেকআউট। তাহলে মার্কেটটা অবশ্যই আপে উঠে যাবে। এটা বুঝতে পারছেন আপনারা? জি। আচ্ছা, অবশ্যই ব্রেকআউটের ক্লাসে বিস্তারিত বিষয়টা জানতে পারবেন। তবে আহ, বর্তমান সিচুয়েশনে যদি এরকম কোনো মার্কেট আপনারা দেখেন যেটা হাই ভলিউমের সাথে ব্রেকআউট বা ব্রেকডাউন করছে, সেটাকে আপনারা প্রাথমিকভাবে জেনুইন ব্রেকআউট বা ব্রেকডাউন ধরে নিতে পারবেন। আচ্ছা ভাইয়া, ভলিউমটা কি একটু বলবেন? কালকে আমি মিস করেছিলাম, এক কথায় একটু বলবেন? ভাই ভলিউমটা হচ্ছে ট্রানজেকশন একটা ক্যান্ডেলে। আচ্ছা, আমি একটু একটা ক্যান্ডেল ড্রয়িং করে বুঝাই। আচ্ছা, এই যে একটা ক্যান্ডেল, আমরা মোটামুটি এটাকে বুলিশ ক্যান্ডেলই ধরি, যদিও গ্রিন হয় নাই, হলুদ কালার হয়ে গেছে। তো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে অবশ্যই ট্রানজেকশন দিয়ে, বায়ার এবং সেলার মিলেই ক্যান্ডেলটা তৈরি করছে। যদিও এখানে বায়ার বেশি ইন্টারেস্টেড বা বায়ার বেশি এখানে সম্পৃক্ত, যার কারণে বুলিশ ক্যান্ডেল হয়েছে। তো এই ক্যান্ডেলটায় টোটাল কি পরিমাণে ট্রানজেকশন হয়েছিল সেটা বোঝানোর জন্য নিচে একটি ইন্ডিকেটর আমরা দেখতে পাবো। এটা আপনাদের সেট আপ করে নিতে হবে। এটাও এর নিচে আরো একটা ক্যান্ডেল আমরা দেখতে পাবো, যেটাকে আমরা ভলিউম বলবো। এই ক্যান্ডেলে যদি অনেক বেশি বায়ার বা সেলার থাকে বা বেশি ট্রানজেকশন হয়, তাহলে এই ভলিউমটা অনেক বড় হবে। আর যদি বায়ার বা সেলার কম থাকে, তাহলে ভলিউমটা ছোট্ট একটা ভলিউম হবে। তো মারুভুজু ক্যান্ডেল হয়েছে, তার মানে এই যে স্ট্রং বাইং হয়েছে, বা এখানে অনেক বায়ার ইন্টারেস্টেড, বিষয়টা এরকম না। মারুভুজু ক্যান্ডেলের ভলিউম কিন্তু অনেক লো হয়ে থাকে মাঝে মধ্যে, ওটা আমাদের ট্র্যাপে ফেলার জন্য মার্কেট তৈরি করে। তো মার্কেট ট্র্যাপ করতে পারবে কোথায়? পারবে এই যে ক্যান্ডেলটা, বিগ প্লেয়ার যারা, যারা বড় ইনভেস্টর, তারা কি পারবে এরকম বড় বড় ক্যান্ডেল তৈরি করতে পারবে তাদের মন মতো, কিন্তু ভলিউম লোকাইতে পারবে না। ভলিউমে ঠিক ধরা খেয়ে যাবে যে এই পরিমাণ ট্রানজেকশন হয়েছে, আর মার্কেটটা আসলে আমাদের এমন কিছু বোঝানোর চেষ্টা করছে। অর্থাৎ ম্যানিপুলেশন ক্যান্ডেল দিয়ে করতে পারে, কিন্তু ভলিউমে করতে পারবে না। ভলিউম দেখে আমরা ঠিক ধরে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, এতক্ষণে হয়তো বা আপনারা বুঝে গেছেন যে ভলিউমটা আসলে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি ভাইয়া। হ্যাঁ, আমি আসলে কি এই কারণে একটা কথা বলেছিলাম যে নিজেকে একজন ট্রেডার, নিজেকে ট্রেডার বলে দাবি করে, অথচ সে ভলিউম কি জিনিস বোঝে না, ট্রেডিং ভিউ কি জিনিস বোঝে না, সে আসলে ট্রেডার হইতে পারে না। কেননা ট্রেডিং ভিউ এর যে কত আমাদের জন্য উপকারী, সেটা আমরা যারা ইউজ করি তারাই জানি।
এই যে আমাদের আহ, আমাদের নতুন সদস্য বলা যায়, এবং ট্রেডিং এ সে নতুন, নীলোফার ইয়াসমিন আপু। সে আজকে ওই গতকালকে ট্রেডিং ভিউ তারে বোঝানো হয়েছিল ভলিউমের বিষয়টা, সে আজকে তার মুখ থেকে যেটা শোনা, এই বিষয়টা সে পরিপূর্ণভাবে বুঝে নাই। এতটুকুতে সে আজকে 17টা ট্রেড করছে, সেইখান থেকে আহ কত আহ, বলে গেলাম, 20টা ট্রেড লস করছে, তিনটা। তিনটা লস হচ্ছে। আচ্ছা, তিনটা 14টা লস হয়েছে, বাকি 14টা প্রফিট করছে। তাহলে আলহামদুলিল্লাহ। এরকম অ্যাকুরেসির সঙ্গে আর আরো যত প্র্যাকটিস করবে সে অবশ্যই আরো ভালো পর্যায়ে যাইতে পারবে। তো এরকম অ্যাকুরেসির সাথে ট্রেড করতে পারলে আমার মনে হয় না কেউ লসে থাকবে। ভাইয়া একটা জিনিস একটু হেল্প করবেন? জি বলেন। এখানে ভলিউমে ঢুকেছি, এখানে শুধু ভলিউম আছে, ভলিউম অক্সিলেটর আছে, ভলিউম প্রোফাইল ফিক্সড রেঞ্জ আছে, আরেকটা আছে ভলিউম প্রোফাইল ভিজিবল রেঞ্জ। আচ্ছা, শুধু ভলিউম যেটাই লেখা আছে আপনি সেটাই ইউজ করবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা তাহলে একটু নেক্সটে যাই। ভাইয়া এটার ক্রেডিট অমিত ভাইয়ার কাছ থেকে আমি সেট আপটা করে নিছিলাম। ঠিক আছে, তাহলে অমিত ভাইরে অবশ্যই চকলেট পাঠায়েন একটা। আচ্ছা, আমরা কেস 3 এবং কেস 4 আজকে বুঝবো। টোটাল 4টা কেস। কেস 1 এবং কেস 2 আমাদের প্রথম এবং দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই হবে অবশ্যই। এবং এগুলো আসলে বোঝানোর স্বার্থে 4টা সূত্র যেহেতু বানাইছি, তো 4টা সূত্রকে তো আসলে এক্সাম্পল দিয়ে বোঝাইতে হবে আপনাদের। তো কেস 3 তে একটা বিষয় দেখেন, আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন? এই দুইটা দুইটা কেস দেখেন তো, দুইটার বিষয়ে দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? দুইটাই তো সেম নাকি? না, আলাদা। আলাদা মার্কেট কিভাবে? এটাও ডাউন ট্রেন্ড, ওইটাও ডাউন ট্রেন্ড, এখানে আলাদা তো কিছু হ্যাঁ, নাই। না কিন্তু ভলিউম তো আলাদা, ভলিউম তো একটা রাইজিং আর একটা ফলিং। আচ্ছা, সকলেই সহমত বিষয়টার উপরে সকলেই সহমত যে এই এই দুইটা কেস আলাদা। কেস ফোরে ভলিউমের ইয়েটা কমে গেছে, মানে ডাউনে কমে গেছে, এটা সম্ভবত এখন রিভার্স করবে। আর কেস থ্রিতে এটা কন্টিনিউ করবে। কত সুন্দরভাবে আপনারা বুঝছেন, আসলে ভালো লাগার বিষয়। ছবিটার মধ্যে কোনো সমস্যা আছে? বিষয়টা বুঝছেন না? আপনারাই তো, আমি বোঝানোর আগে তো আপনারা বলে দিলেন। অবশ্যই আপনারা সঠিক বলেছেন। কেস 3 তে একটু লক্ষ্য করে দেখেন, মার্কেট ডাউন ট্রেন্ড, ভলিউম হাই, তাহলে আমাদের সূত্র নাম্বার 3 অনুযায়ী মার্কেট কন্টিনিউ করবে। অর্থাৎ এই যে প্রাইসটা এত কম প্রাইসেও অনেকে চাচ্ছে সেল করতে, তারা রাখতে চাচ্ছে না, তাদের স্টক গুলো সেল করতে চাচ্ছে, যার কারণে মার্কেট ডাউনে চলে যাবে, আরো ডাউনে যাবে। আর কেস 4 যেটা দেখতে পাচ্ছি, মার্কেট ডাউন অথচ ভলিউম লো, সুতরাং আমরা বলতে পারি যে এত কম প্রাইসে আর কেউ সেল করতে আগ্রহী না। কেউ আগ্রহী না তা না, কিন্তু আগ্রহী যারা, তাদের সংখ্যা অনেক কম। সুতরাং মার্কেটটা যে কোনো মুহূর্তে রিভার্স করে আপে উঠে যাবে। বুঝছেন না আপনারা? এখন তো বুঝি মার্কেটে যেতে মনে থাকে না। এটাই তো আমাদের সমস্যা, আমরা যে এত কিছু বুঝি, আমরা মার্কেটে সেগুলো অ্যাপ্লাই করতে চাই না। আমরা ঢুকি আর ট্রেড করা শুরু করে দেই। আচ্ছা, ভলিউমের বেসিক যেগুলো আমি বোঝালাম, সেগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? সবাই বুঝেছেন?
না, আমার নেই। না বুঝে থাকলে আরো একবার দেখে নিন কেস 3টা এবং কেস 4টাতে আমি লজিকটা আরো একবার শেয়ার করার চেষ্টা করেছি, আপনারা একটু দেখে নেবেন, ওই আলু পটলের মতো করে আর কি। হুম, এড করার সময় যদি এটা মনে থাকতো তাহলে তো এই যে আপু 3টে লস করছে, আমি তো একটা লস করতে পারি। আচ্ছা, সকলে যেহেতু চুপ করে আছেন সুতরাং সকলেই খুব ভালোভাবে বিষয়টা বুঝেছেন, তো আমরা এখানে স্টপ রাখি। আপনারা কথা না বললে আমি একা একা বক বক করবো, বিষয়টা এরকম না না আসলে। ভাইয়া, শুনছি আমি শুনছি ভাইয়া। একটু আনকমফোর্টেবল ফিল করি আপনারা যদি সকলে চুপ করে না না থাকেন। না না না, ঠিক আছে, এখন থেকে শেয়ার করব, কিন্তু আমি আমি শুনছি আসলে। ভয় লাগে তো ভাইয়া, যে ভুল বলি না ঠিক বলি এই জন্য। আপনারা ভুল না করলে শিখবেন কিভাবে? আপনারা আপনাদের মনের যতগুলো প্রশ্ন থাকবে, আমরা যেই প্রথমে যখন আমরা কথা বলি ক্লাস না শুরু করি অথবা ক্লাস শেষ করে দেই, তারপরে আপনাদের যতগুলা প্রশ্ন আছে ট্রেডিং রিলেটেড শেয়ার করার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা। আর যখন ক্লাসে থাকবো